ফুটবলারদের অটোগ্রাফ নিয়েও ব্যবসা হয়। অনেকে অটোগ্রাফ বিক্রি করে হচ্ছেন কোটিপতিও। শুনে অবাক হতেই পারেন, কিন্তু এটাই সত্যি। প্রিয় ফুটবলার বা ক্রীড়াবিদের একটি অটোগ্রাফ কিনতে তাদের ভক্তরা খরচ করে হাজার হাজার ডলার। অন্যদিকে অটোগ্রাফ বিক্রি করে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে দিচ্ছে ফুটবলের ভাইরাস খ্যাত কিছু চক্র। স্টেডিয়ামের বাইরে ভিড়, হাতে জার্সি, ছবি, কার্ড, চোখে একটাই স্বপ্ন, প্রিয় তারকার একটা অটোগ্রাফ। কিন্তু আপনি কি জানেন এই অটোগ্রাফের পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ? ডিজিটাল যুগে অনেকে ভাবেন অটোগ্রাফ সংগ্রহ এখন পুরনো ট্রেন্ড, ফটোগ্রাফের যুগে অটোগ্রাফ। কিন্তু বাস্তবতা পুরো উল্টো। ফুটবলের দুনিয়ায় এখনো হাজার হাজার মানুষ ছুটে যায় শুধু একটি সইয়ের জন্য। তবে সবাই ভক্ত নয়, একদল আসে ভালোবাসা নিয়ে, স্মৃতির জন্য, যা তারা ভবিষ্যতের জন্য রেখে দিতে চায়। আর আরেক দল আসে ব্যবসার হিসাব নিয়ে, অটোগ্রাফ নিয়ে অনলাইনে বিক্রি করার জন্য। এ কারণেই বিরক্ত হচ্ছেন বড় বড় তারকারা। মাইকেল আর্তেতা একবার সরাসরি অটোগ্রাফ দিতে অস্বীকার করেন, কারণ তিনি নিজেকে নিরাপদ মনে করেননি। অন্যদিকে পেপ গার্দিওলা তো রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, এটা কি তোমার জীবনের লক্ষ্য? কারণ এই অটোগ্রাফ শিকারীরা শুধু স্টেডিয়ামে নয়, বাড়ির সামনে, পেট্রোল পাম্পে, এমনকি ব্যক্তিগত সময়েও হাজির হয়। আর এখানেই সমস্যা, আসল ভক্তদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। ক্রিস সাটন বলেন, অনেকে একসঙ্গে 10-12টা জার্সি সই করাতে চায়, যা তারা পরে চড়া মূল্যে বিক্রি করে। ফিল জাগিয়েলকা তো বলেই দিয়েছেন, এক লোক আমাকে একসঙ্গে 20টা কার্ড দিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর দিক, জাল অটোগ্রাফ। ওয়েইন রুনি নিজেই ধরেছিলেন এক প্রতারক চক্রকে, যারা নকল সই দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছিল। তাই এখন প্রশ্ন একটাই, এই অটোগ্রাফ ভালোবাসার স্মৃতি নাকি শুধুই ব্যবসা? একটা ছোট্ট অটোগ্রাফ কারো কাছে অমূল্য, আবার কারো কাছে শুধুই পণ্য।